হ্যাঁ কথা শুনুন, আমি কই আপনারা আমার কথা বুঝছেননি? আর কত বাস দিলে আপনারা শান্তি দিবেন? মানে আর কত বাস দিতেন আমার কম? এই এক আজান লইয়া পুরা ফেসবুকে আমার 14 গোষ্ঠী উদ্ধার হয়েছে, এটা জানেননি? আর যারা উদ্ধার করছে সব টুপিওয়ালার দাড়িওয়ালা। তা আপনারা যে আমার ফার্ম দিতে দিতে আবার আজানটা দেওয়াইবেন, এই যে দেখছেন নি কিরহমান কাতিবি, এরা হেডলাইন দিবে কেন জানেননি? হয় বক্তা ওয়াজ করে নাহলে আজান দেয়। অথচ আমি যত জায়গায় ওয়াজ করি, আমার এলেম নাই খালাম নাই, এটা তো আমি সব জায়গায় বলি, কিন্তু আমি কোনোদিন গিচ্ছা কাহিনীর থেকে বিরত থাকি। আমার যত ওয়াজ আছে এরপরেও পাবলিকের অনুরোধে বয়ান শেষ 1-2টা কলি অনেকে আজান শুনতে চায়, এটাতে দেই ফেসবুকে 14 গোষ্ঠী আমার শেষ। কয়ে ওয়াজ করে মানে আজান দে, তুমি হৎকান সময় হলে আজানই দিসলাম। এই দুঃখ আর টাইম নাই না, আর বাস দিয়েন না। আমি আপনাদের প্রতি খুশি। আর বিশেষ করে আমাদের নুরি ভাই বক্তা মানুষ, পরিচিত আছে ইনশাআল্লাহ, উনি যেহেতু আছে আমার আসার সম্ভাবনাও আছে। সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সমস্যা কিতা কি গজল গাইতাম? কিতা গজল? গজল কিতা গাইতাম? আওয়াজ দিতে আওয়াজ কথা কই না দি, যদি আওয়াজ দিতে পারেন তাহলে একটা ছোট্ট 2-1টা কলি শোনাই, কইবেন নি? আওয়াজ দিতে জুড়ে, আমি হাত দিলে আওয়াজ দিবেন। মিছিলে আর মিছিলে সকলে রে ডেকে যাই, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে এগিয়ে যাব নেই কু ভয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কথা কই না তুই? আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গিন হাতে নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে, কালেমার সঙ্গিন হাতে নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব নেই কু ভয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আমাদের এই পথ চলা থামবে না কোনো দিন, আমাদের এই পথ চলা থামবে না কোনো দিন। এভাবেই একদিন উঠবে বেজে আমাদের বিজয় বিন। যতই বাধায় আসুক না কখনো পিছু হাঁটব না, যতই বাধায় আসুক না কখনো পিছু হাঁটব না। আমরা মুজাহিদ অকুত ভয়, আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। মিছিলে আর মিছিলে সকলের ডেকে যাই, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে এগিয়ে যাব নেই কু ভয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। বিজয় আইব ইনশাআল্লাহ। এর একটা লক্ষণ হলো বাংলার বাঘ আবার ফিরাইছে। আল্লাহু আকবার, আর জোরে কর আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। মালিকের কত মায়া দেখছনি, আগের থেকে মালিক ঘোষণা দিল মুসিবতে পড়লি আমার কাছে ডাকবি, আমার শরণাপন্ন হইবি। ওয়াদা দিলাম আমি আল্লাহ তোদেরকে হেফাজত করব। যুবক বাড়ামা এবার আসুন, ইউনূস নবীকে আল্লাহ উদ্ধার করলেন মাছের পেটের ভিতরে। 1 দিন নয় 2 দিন নয় 40 দিন পর্যন্ত আল্লাহ মাছের পেটের ভিতরে রাখছে, পরীক্ষা করছে। বলুন তো দেখি ইউনূস নবী পরীক্ষায় পাস না ফেল? 5 ডিভিশনে পাস করছে। মাঝে মধ্যে পয়গম্বরদের উপর আল্লাহ পরীক্ষা দেয় রে। এমন কি যারা দুনিয়াতে এখনো আমাদের অনেক মানুষকে আল্লাহ মহব্বত করে, যারা আল্লাহর কাছে বেশি প্রিয়,
তাদের উপরে মুসিবত আসে, কথা হয় না? বড় বড় মুসিবত আসে, মুসিবতে পরীক্ষায় উত্তীর্ণ হইতে হয়। যেমন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের উপরে কিন্তু মুসিবত আসছে, কথা হয় না? এই আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস শুনছেন? অপবাদ দিয়ে, মিথ্যা তহমত দিয়ে 12টা বছর জেল কাটাইছে ইউনূস নবীরে। কত বছর? 12 বছর জেল কাটাইছে মিথ্যা তহমত দিয়ে। শেষে সমস্ত মিথ্যার অবসান ঘটার পরে ইউনূস নবীকে আবার জেল থেকে সসম্মানে বের করা হয়েছে, কথা কই না দি? ইউনূস নবীরে, ও ইউসুফ 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 আলাইহিস সালাম রে জেল থেকে কত বছর পরে? 12 বছর পরে সমস্ত মিথ্যা তহমত দিয়া ঢুকাইছিল। আবার সসম্মানে রাষ্ট্রীয়ভাবে উনাকে আবার ফিরায় আনছে। আগের সব মিথ্যা যা ওনার নামে রটাইছিল এগুলা প্রকাশ্যে জাতির সামনে বলা হয়েছে যেগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্র। ঠিক তেমনি ভাবে ঢুকার সময় বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে আপনারা ঢুকাইছিলেন, কথা কইনা দি? এখন বাড়িছে কিভাবে? সমস্ত মিথ্যা তহমতের জবাব দেওয়ার জন্য সাংবাদিকরা যখন যেই মুখ দিয়ে তরফবাদ দিছিল এখন দিয়ে আবার তরই খস, এগুলা সম্পূর্ণ ভুয়া ছিল, সাজানো নাটক ছিল। ই জাতির আর কত তামাশা তোমরা দেখাইবা? হ্যাঁ, জাতির আর কত তামাশা দেখাইবা? একজন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, বাংলাদেশের হাজারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, এই ব্যক্তিটারে মিথ্যা তহমত দিয়া 3টা বছর কারাবদ্ধ করে রাখছ। এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে, কথা কই না দি? এই দিন দিন নয়, আরো দিন আছে। এটা আমরা গ্রাম্য, আমরা গ্রামও হয়, আপনারা এখান থেকে কইনি কিতা কয়? এই দিন দিন না আরো দিন আছে। এরপর একটা কইছেন একদিনে ডাক্কা আনে আরেক দিনের কাছে, তো এটা আনবো একদিন। এটা প্রতিটা দিনের প্রতিটা সেকেন্ডের হিসাব পাই পাই করে নেওয়া হবে ইনশাআল্লাহ। শুধু ওই সেই দিনের অপেক্ষায়, কোন দিনের? এই দিনে ডাক্কা জানবো, ওই দিনটা ওই দিনের অপেক্ষা আছি আমরা। এর চেয়ে বেশি কিছু কখন যেত না, কথা বুঝছেন নি? বাকি আপনারা বুঝে নেবেন। সম্মানিত সুধী, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় ওনাকে যখন আল্লাহ ফিরাইয়া দিছে, ইউনূস নবী মাছের পেটের ভিতরে 40 দিন ছিল, পরীক্ষা করছে আল্লাহ। পরীক্ষায় ফাঁস না ফেল? এখন পরীক্ষা তো ফাঁস করছে। এবার আল্লাহ, ইউনূস নবী তো মাছের পেটের বাইরে তো দুর্বল বলতে, এই যে 40 দিন একটা অন্ধকারের ভিতরে ছিল। আল্লাহ উনি যখন শুয়া রইছে ওনার চতুর্দিক দিয়া লতা পাতার ব্যবস্থা করে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াজান্নুন, আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, শোনো। ইদ যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। মাছওয়ালাকে আমি উদ্ধার করলাম, অক্ষত অবস্থায় ফিরাইয়া দিলাম, তার চতুর্দিকে লতা পাতার ব্যবস্থা করে দিলাম, খেজুর গাছের ব্যবস্থা করে দিলাম, আঙ্গুর গাছের ব্যবস্থা করে দিলাম, মিষ্টি পানির ব্যবস্থা করে দিলাম। জুড়ে কোন সুবহান। রুদ্র যেন না লাগে, আঙ্গুর খায়, খেজুর খায়, শরীরে আস্তে আস্তে একটু শক্তি আসতেছে। ইউনূস আলাইহিস সালামের শরীরে যখন শক্তি আসলো, হাঁটা চলা করতে পারে, এখন ওইটা দাঁড়াইছে, দাঁড়ায় সিদ্ধান্ত নিয়েছে, আমি আগে যে সিদ্ধান্ত নিয়েছিলাম এটা আমার ভুল সিদ্ধান্ত। আইসিনি ফিরা জায়গা, কথা বল না দি? আপনার মনোযোগ আসেনি? মনোযোগ রাখেন, যেখান থেকে শুরু করছি কেন তো শেষ করতেইব, আর সময় মনে নাই, শেষ 5 মিনিট। হ্যাঁ, সব বোনাস তে আর কেমন শেষ করু, খালি শুরু এর হয়েছে। তো এখন উনি সুস্থ, একটু হালকা সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছে, আগে যে কামটা করছিলাম এটা ভুল হয়েছে নি। উনি মনে মনে যে সিদ্ধান্ত নিয়েছে এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ব্যক্তিগত? উনি কয় যেটা আমি আগে যেটা করছি এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা আমার ঠিক হয়েছে না, আমি আগের জায়গা ফিরে যাব। মানে ওই নিনুয়া নামক শহরে ফিরে যাবে। উনার সিদ্ধান্ত লইখানে গিয়ে আমি আবার কালেমার দাওয়াত দিব, কিন্তু ঘটনা তো উনি জানে না। নিনুয়া নামক শহরে কি ঘটছে এটা কি উনি জানে? ইউনূস আলাইহিস সালাম
সিদ্ধান্ত নিল আমি নিনুয়া নামক শহরে যাব, গিয়ে আবার কালেমার দাওয়াত দিব। আমার মালিক আমার প্রতি নারাজ হয়ে গেছিল। আমি তো ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়া দেশ সাইরা বিদেশ চলে গেছিলাম, এটা আমার ঠিক হয় না। ওই ফিরাইছে জায়গা যে আমার ঠিক হয় না, আমার ঠিক হয় না। এবার সিদ্ধান্ত নিল উনি ওনার উম্মতের কাছে ফিরে যাবে, সেখানে গিয়ে উনি আবার কালেমার দাওয়াত দিবে। এবার যখন নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিল, রাস্তা দিয়া যখন যাচ্ছিল, হঠাৎ করে পিছন দিক দিয়ে একজন ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর ইউনূস, আপনি কি একটু দাঁড়াবেন? সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 40টা বছর কালেমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দিলাম, কালেমা গ্রহণ করলো না, এমনকি আমারে রক্তাক্ত করলো। কেন? পিছন দিক দিয়ে আমারে পয়গম্বর বলে ডাক দেয়। 40 বছর দাওয়াত দিলাম, কেউ নবী বলে ডাক দিল না, কেউ আমারে পয়গম্বর বলে ডাক দিল না। আজকে কে আমার পিছনে পয়গম্বর বলে ডাক দেয়? একটা মাছওয়ালা আইসা, ওই যে নদীতে মাছ ধরে, এমন একটা ব্যক্তি আইসা বলে, হুজুর আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, একটু দাঁড়ান। নবী দাঁড়াইলেন, দৌড়াইয়া ওই মাছ মৎস্য ব্যক্তিটা ছোট একটা বাচ্চা নিয়া নবীর সামনে দাঁড় করাইছে। হুজুর এই বাচ্চাটাকে চিনেন? ইউনূস নবী পাগলের মতো হয়ে গেছে, দৌড় মাইরা বাচ্চাটারে কলিজার সঙ্গে জড়ায়া ধরছে আর বলে, ভাই রে, এটা তো আমার ছোট সন্তান, মাছে নিয়ে গেছিল, তুমি কেমনে পাইলা? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার ছোট সন্তান মাছে নিয়ে গেছিল, কেমনে তুমি পাইলা, কেমনে চিনলা, আমি একটু জানতে চাই। মাছওয়ালা বলে, হুজুর এই সন্তানটাকে মাছ আমার কাছে দিয়া গেছে, আর বলছে এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, বেয়াদবি করবি না, পয়গম্বরের কাছে ফিরাইয়া দিবি। সুবহান। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পাইয়া কত খুশি। হারানো সন্তান যদি মা বাবা ফিরে পায়, এটা কি নতুন করে আপনারা বুঝাইতে দিব? কি পরিমাণ আনন্দ! ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাটারে কাঁধে নিয়া তারপরে আনন্দের সাথে সামনে আগাইতেছে। কিছুক্ষণ যাওয়ার পরে পাহাড়ের উচ্চ টিলা থেকে একজন লোক ডাক দেয়া বলে, আল্লাহর পয়গম্বর ইউনূস একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। বাড়ি আরো জোরে এখন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কে রে? পাহাড়ের ভিতরে ইউনূস পয়গম্বর বলে আমারে ডাক দেয়। 40টা বছর আমি কালেমার দাওয়াত দিলাম, একত্ববাদী খোদার দাওয়াত দিলাম, আমি নবী সেটা মানুষের কাছে বললাম, কেউ কালেমা পড়ল না, আমারে মানুষ রক্তাক্ত করলো। আজকে আমারে চতুর্দিক দিয়া ইউনূস পয়গম্বর বলে ডাক দেয়। আশ্চর্য হয়ে গেল, কে রে আমারে ডাক দিলি? এমনি কাটুরিয়া বলে, হুজুর আমি ডাক দিছি, আপনার বড় ছেলেটা আমার কাছে নিরাপদে আছে। আরো জোরে কাটুরিয়া, আমি যে আল্লাহর পয়গম্বর ইউনূস, কেমনে গো তুমি আমারে চিনলা? বলে, আপনি যে আল্লাহর পয়গম্বর, এটা আমারে বাগে হইছে, বাঘ। আমার যে আরেকটা বড় ছেলে আছে, তুমি জানলা কেমনে? বলে, ওই যে আপনি খান্দু লইয়া রাখছে, এইটারে দেখতে বুঝছি যে এইটার বাইক। খান্দুটা কফি একরকম। আবার কাটুরিয়া দুইটা ছেলে, বড় ছেলেটারে ইউনূস নবীর সামনে দাঁড় করাইলো। কেমনে পাইলি? বলে, বাঘ আইনা দিয়া গেছে, যেটা আল্লাহর পয়গম্বরের সন্তান। সুবহানাল্লাহ। আমি সেদিনই কালেমা পড়ে ঈমান আনছি, আপনি যে পয়গম্বর আমি এটা জানি। এবার দুইটা হারানো ছেলে ফিরা পাইছে, খুশি না বেজার? যুবক ভাই, দিলের কান লাগায় শুনে, ইউনূস পয়গম্বর বাচ্চাটা পাইয়া বড় খুশি, হারানো সন্তান ফিরা পাইছে, পরীক্ষায় তো পাস করছে। ইনশাআল্লাহ আবার যদি হায়াতে বাচ্চা থাকি, ইনশাআল্লাহ টাইম হয়ে গেছে, টাইম এই যে টাইম জাস্ট টাইম হয়ে গেছে, শেষ তো, আজানের টাইম হয়ে গেছে। আচ্ছা শুনুন, আজানের টাইম হয়ে গেছে ইনশাআল্লাহ। শুনুন, এত আবেগ না, আমি আপনারা কিশোরগঞ্জ অনেকবার আসি, আশেপাশে আরো প্রোগ্রাম রাখছি,
জেলখানার মুড়ে রাখছি, চতুর্দিক দিয়ে রাখছি। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আবারও আসবো, আবারও বয়ান শোনাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কথা শুনুন, আমি কই, আপনারা আমার কথা বুঝছেননি? আর কত বাস দিলে আপনারা শান্তি দিবেন? মানে আর কত বাস দিতেন আমার কম? এই এক আজান লইয়া পুরা ফেসবুকে আমার 14 গোষ্ঠী উদ্ধার হয়েছে, এটা জানেননি? আর যারা উদ্ধার করছে সব টুপিওয়ালার দাড়িওয়ালা। তা আপনারা যে আমার ফার্ম দিতে দিতে আবার আজানটা দেওয়াইবেন, এই যে দেখছেন নি কিরহমান কাতিবি, এরা হেডলাইন দিবে কেন জানেননি? হয় বক্তা ওয়াজ করে নাহলে আজান দেয়। অথচ আমি যত জায়গায় ওয়াজ করি, আমার এলেম নাই খালাম নাই, এটা তো আমি সব জায়গায় বলি, কিন্তু আমি কোনোদিন গিচ্ছা কাহিনীর থেকে বিরত থাকি। আমার যত ওয়াজ আছে, এরপরেও পাবলিকের অনুরোধে বয়ান শেষ 1-2টা কলি অনেকে আজান শুনতে চায়, এটাতে দেই ফেসবুকে 14 গোষ্ঠী আমার শেষ। কয়ে ওয়াজ করে মানে আজান দে, তুমি হৎকান সময় হলে আজানই দিছিলাম। এই দুঃখ আর টাইম নাই না, আর বাস দিয়েন না। আমি আপনাদের প্রতি খুশি। আর বিশেষ করে আমাদের নুরি ভাই বক্তা মানুষ, পরিচিত আছে ইনশাআল্লাহ, উনি যেহেতু আছে আমার আসার সম্ভাবনাও আছে। সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সমস্যা কিতা কি গজল গাইতাম, কিতা গজল গজল কিতা গাইতাম? আওয়াজ দিতে আওয়াজ কথা কই না দি, যদি আওয়াজ দিতে পারেন তাহলে একটা ছোট্ট 2-1টা কলি শোনাই, কইবেন নি? আওয়াজ দিতে জুড়ে, আমি হাত দিলে আওয়াজ দিবেন। মিছিলে আর মিছিলে সকলে রে ডেকে যাই, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে এগিয়ে যাব নেই কু ভয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কথা হয় না তুই? আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গিন হাতে নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে, কালেমার সঙ্গিন হাতে নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব নেই কু ভয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আমাদের এই পথ চলা থামবে না কোনো দিন, আমাদের এই পথ চলা থামবে না কোনো দিন। এভাবেই একদিন উঠবে বেজে আমাদের বিজয় বিন। যতই বাধায় আসুক না কখনো পিছু হাঁটব না, যতই বাধায় আসুক না কখনো পিছু হাঁটব না। আমরা মুজাহিদ অকুত ভয়, আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। মিছিলে আর মিছিলে সকলের ডেকে যাই, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে এগিয়ে যাব নেই কু ভয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। বিজয় আইব ইনশাআল্লাহ। এর একটা লক্ষণ হলো বাংলার বাঘ আবার ফিরাইছে, ঠিক কিনা বলেন? আমি একটা গজল বানাইছিলাম, কইতাম নি একটা গলি। শাইখুল হাদিস মামুনুল হক তুমি সত্যনের বাতি, কথা হয় না? শাইখুল হাদিস মামুনুল হক তুমি সত্যনের বাতি। তোমার পরশ পেয়ে আজি, তোমার পরশ পেয়ে আজি আত্মহারায় জাতি। শাইখুল হাদিস আজিজুল হক, শাইখুল হাদিস মামুনুল হক তুমি সত্যনের বাতি। লম্বা আজান দিয়া দিছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আলহামদুলিল্লাহ ইমাম উলামা ঐক্য পরিষদ বাজিতপুর উপজেলা